নমস্কার বন্ধুরা, আজ আমি কি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, নাম বলবো না, চলুন আপনারা দেখে নিন। তো প্রথমে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি 3 পিস, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। পাতলা স্লাইস করে কেটে নিলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো সবগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বাটার মিল্ক। আপনাদের কাছে বাটার মিল্ক না থাকলে 1 বাটি দুধের সঙ্গে 2 চামচ দই মিশিয়ে নেবেন। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। বাটার মিল্কে ডুবোলে কিন্তু চিকেনটা ভেতর থেকে জুসি আর সফট হয়। এবার চিকেনটাকে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, অল্প একটু বিট লবণ আর 1 চামচ চিকেন 65 মশলা। এটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর অন্যদিকে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এবারে কোটিংটা রেডি করে নেব। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা প্যানকো, আপনারা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, চিকেন 65 মশলা আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। এবার চিকেনের পিসগুলো একে একে নিয়ে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে প্যানকোতে কোট করে নেব। আর আমি কিছুটা আজ ডবল কোটিং করব আর কিছুটা কিন্তু সিঙ্গেল কোট করব। কোটিং করে এগুলো আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর কিন্তু ভাজবো। সঙ্গে সঙ্গে ভাজলে তেলের মধ্যে প্যানকোগুলো ছেড়ে যাবে আর তেলটা পুড়ে যাবে। আর এইগুলো কিন্তু এইভাবে রেডি করে নিয়ে এয়ারটাইট কন্টেনারের ভরে 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। আর এতটাই টেস্টি হয়, একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আর সন্ধ্যের টিফিনে এরকম স্ন্যাক্স থাকলে তো আর কোনো কথাই হবে না। তো এখানে দেখুন আমার এগুলো প্রায় বানানো হয়ে গেছে, সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবার চলুন ভেজে নিই। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে মাঝারি আঁচে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কুক হবে না। দেখুন এখানে কত সুন্দর কালার এসেছে এগুলো, আর একদম মুচমুচে হয়েছে। আজ আমি মেয়োনিজ আর কেচাপের সঙ্গে সার্ভ করছি। যেগুলো ডবল কোটিং করেছি এগুলো কিন্তু কাটলেটের মতো শেপ দিয়েছি, আর বাকিগুলো স্ট্রিপসের মতো শেপ দিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।